বন্ধুরা আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদের সামনে দুটো বাইকের কম্পারিজন করব। সেই দুটো বাইক কি হোন্ডা ইউনিকর্ন এবং আমাদের টিভিএস 160 সিসির যে অ্যাপাচি রয়েছে সেইটা 2V যে বাইকটা রয়েছে সেই বাইকটা। এই দুটো বাইক কিন্তু খুব পপুলার দুটো বাইক। এই দুটো বাইকের মধ্যে কম্পারিজন করবো। আপনারা এই দুটো বাইকের মধ্যে যদি আপনারা 160 সিসির একটা বাইক নিতে চান 160 সিসির মধ্যে, তো এই দুটোর মধ্যে আপনারা কোন বাইকটা নিতে পারেন, দুটোর ফিচার্স কী আছে সব কিছু কম্পারিজন করে দেখাবো। তো আপনারা যদি 160 সিসির মধ্যে বাইক নিতে চান এই দুটোর মধ্যে আপনারা কোনটা বেছে নিতে পারেন, এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা আজকে জেনে দেবেন। সেই জন্য বন্ধুরা সাবস্ক্রাইব যারা এখনো করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। চলুন এবার আমরা মেন বিষয়ে চলে যাই। এবার আমরা দেখে নেই এই দুটো বাইকের মধ্যে আসলে কি রয়েছে এই দুটো বাইকের মধ্যে। আচ্ছা, প্রথমে কথা বলে নিই এই বাইক দুটোর কালারের মধ্যে কোনটার মধ্যে বেশি কালার অপশন আপনারা পেয়ে যাবেন। আমি যদি হোন্ডা ইউনিকর্নের কথা বলি তাহলে এর মধ্যে আপনারা 3টি কালার অপশন আপনারা পেয়ে যাবেন, এবং আমি যদি টিভিএস এর কথা বলি তাহলে আপনারা 5টি কালার অপশন কিন্তু পেয়ে যাবেন। এর সাথে যদি আমি ডিজাইনের কথা বলি তাহলে আপনারা অ্যাপাচি যে ডিজাইনটা পেয়ে যাবেন সেটা একটু ইউনিক এবং একটু দেখতে বেশি সুন্দর। যারা কলেজের স্টুডেন্ট আপনারা কিন্তু নিতে পারেন এই আপনাদের অ্যাপাচি 160 সিসির যেটা 2V বাইকটি রয়েছে সেই বাইকটি। এবং আপনারা যদি একটা ফ্যামিলি বাইক নিতে চান তাহলে আপনারা নিতে পারেন হোন্ডা ইউনিকর্ন। এই বাইকটি কিন্তু যে সিট বসার পজিশনটা রয়েছে সেটা কিন্তু অনেক ভালো রয়েছে, একটু লম্বা রয়েছে। এই বাইকটা আপনারা যদি ফ্যামিলির জন্য কোনো বাইক নিতে চান তো আপনারা এই বাইকটি নিতে পারেন। দুটো কিন্তু 160 সিসির বাইক। তো এগুলো তো হয়ে গেল আমাদের কালার সম্বন্ধে, মানে কোন বাইকে কীরকম কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে আপনারা জেনে নিলেন যে এই বাইকের হচ্ছে কোন বাইকটা কালার নিতে পারেন, কলেজ স্টুডেন্টের জন্য কে নিতে পারেন বা আপনার ফ্যামিলির জন্য হলে কোনটা নিতে পারেন। এবার আমরা যেটা জানবো সেটা হলো মেন যেটা জিনিস, সেটা হলো এই বাইকের ইঞ্জিন। দুটো তো 160 সিসির ইঞ্জিন, কিন্তু কোন ইঞ্জিনটা বেস্ট সেটা এবার আমরা জেনে নেব। তো প্রথমে কথা বলি হোন্ডা ইউনিকর্ন 160 যে ইঞ্জিনটা রয়েছে সেটি হলো 162.7 সিসির একটি ইঞ্জিন এই বাইকে পেয়ে যাবেন, এবং 4 স্টক SI PGM ফুল ইন্ডাকশন ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন। এবং পাওয়ারের যদি কথা বলি তাহলে 12.91 PHP @7500 RPM আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং টর্কের যদি কথা বলি তাহলে 14 নিউটন এবং @5500 RPM আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আমি যদি কিক এবং সেলফ স্টার্টের কথা বলি তাহলে আপনারা যে ইউনিকর্ন বাইকটি রয়েছে সেটার মধ্যে আপনারা কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট কিন্তু দুটোই পেয়ে যাচ্ছেন। এবং গিয়ার বক্সের যদি কথা বলি তাহলে আপনারা 5টা গিয়ার কিন্তু এই বাইকে পেয়ে যাবেন। এবং এর সাথে যদি আমি চলে আসি টিভিএস 160 2V এর, তো এর মধ্যে আপনারা যে ইঞ্জিনটা পাবেন সেটা হলো 159.7 সিসির একটা 4 স্টক এয়ার ফিউল ইন্ডাকশন আপনার ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। এবং পাওয়ারের যদি কথা বলি তাহলে 16.4 PS @8750 RPM আপনারা পেয়ে যাবেন। এবং যদি টর্কের কথা বলি তাহলে আপনারা 13.85 নিউটন @7000 RPM কিন্তু পেয়ে যাবেন। এবং এর সাথে যদি আমি স্টার্টের কথা বলি তাহলে এর মধ্যে আপনারা সেলফ স্টার্ট শুধু পেয়ে যাবেন, কিক স্টার্ট অপশন এর মধ্যে নেই। তো বন্ধুরা পাওয়ারের দিক থেকে কিন্তু আমাদের অ্যাপাচি কিন্তু এদিকে জিতে গেল। এবং টর্কের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু আমাদের যে ইউনিকর্ন আছে সেটা কিন্তু বেস্ট। তো আপনারা যদি একটা পাওয়ারফুল বাইক চান তো আপনারা এই টিভিএস যে 160 সিসির 2V অ্যাপাচিটা রয়েছে সেটা আপনারা নিতে পারেন। তো বন্ধুরা এবার আমরা জেনে নিই এই দুটো বাইকের মধ্যে সাসপেনশন কোনটার বেশি ভালো রয়েছে। আমি যদি প্রথমে কথা বলি হোন্ডা ইউনিকর্ন 160 যে সাসপেনশন রয়েছে সেটা হলো ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। এবং আমি যদি রিয়ারের কথা বলি তাহলে হাইড্রোলিক মনোশক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। এবং টিভিএস অ্যাপাচি 160 2Vর যে সাসপেনশনের যদি কথা বলি তাহলে আপনারা এর মধ্যে ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন, এবং পিছনে মানে আপনারা রিয়ারে যেটা পাবেন সেটা হলো মনোটিউব ইনভাইটেড গ্যাস ফিউল শক আপনারা সাসপেনশন কিন্তু পেয়ে যাবেন। চলুন এবার আমরা জেনে নিই এই দুটো বাইকের মধ্যে বেস্ট টায়ার কোনটার মধ্যে রয়েছে এবং বেস্ট ব্রেক কোনটার মধ্যে রয়েছে। আমি যদি হোন্ডা ইউনিকর্ন 160 যদি টায়ারের কথা বলি তাহলে আপনার ফ্রন্টে 80/100 18 ইঞ্চি টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাবেন। এবং রিয়ারে যদি কথা বলি 100/90 18 ইঞ্চি টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাবেন। এবং আমি যদি ব্রেকের কথা বলি তাহলে আপনার ফ্রন্টে 140 mm ডিস্ক ব্রেক আপনারা পেয়ে যাবেন, রিয়ারে 130 mm ডাম্প ব্রেক আপনারা পেয়ে যাবেন। এর সাথে আমি যদি টিভিএস অ্যাপাচি কথা বলি তাহলে আপনারা ফ্রন্টে 90/90 17 ইঞ্চি টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাবেন। এবং এর সাথে যদি আমি রিয়ারের কথা বলি তাহলে 110/80 17 ইঞ্চি টিউবলেস আপনারা টায়ার পেয়ে যাবেন। এবং ব্রেকের যদি কথা বলি তাহলে আপনার ফ্রন্টে 170 mm ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। এবং রিয়ার ব্রেকের যদি কথা বলি 200 mm ডিস্ক ব্রেক এবং 130 mm ডাম্প ব্রেক পেয়ে যাবেন। এবং অ্যাপাচির মধ্যে কিন্তু দুরকম ব্রেক অপশন রয়েছে, মানে পিছনে যদি আপনারা ডিস্ক ব্রেক নিতে চান তো নিতে পারেন, যদি না নিতে চান তো আপনারা না নেবেন। তো এটা আপনাদের বাজেটের উপরে নির্ভর করবে। এই দুটো বাইকের মধ্যে এবার আমরা জেনে নিই মাইলেজ এবং স্পিডটা কার বেশি রয়েছে। তো আমি প্রথমে যদি কথা বলি হোন্ডা ইউনিকর্ন 160 এর মাইলেজের কথা তাহলে কোম্পানি থেকে যেটা বলে 55 kmpl এর মতো অ্যাপ্রক্স আপনারা মাইলেজ পেয়ে যাবেন, কিন্তু সেটা আপনাদের চলানোর উপরে নির্ভর করবেন আপনারা কিরকম চালাচ্ছেন। এবং আমি এর সাথে যদি টপ স্পিডের কথা বলি তাহলে 110 kmph আপনারা কিন্তু টপ স্পিড পেয়ে যাবেন।
তারই সাথে যদি আমি অ্যাপাচির কথা বলি তাহলে আপনারা মাইলেজ যেটা পাবেন সেটা হলো 45 থেকে 50 kmpl এর মতো অ্যাপ্রক্স আপনারা মাইলেজ কিন্তু পেয়ে যাবেন, সেটা চলানোর উপর নির্ভর করবে আপনাদের। এবং টপ স্পিডে যদি কথা বলি 128 kmph আপনারা কিন্তু আপনি টপ স্পিড পেয়ে যাবেন এই বাইকটির মধ্যে। তো চলুন এবার আমরা জেনে নেই মেন কিছু ডাইমেনশনের ব্যাপারে। তো ডাইমেনশন কী রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেই। তো ডাইমেনশনের ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, আমি নর্মালি যেটা মেন সেগুলো বলছি। সেগুলো হলো কি, আপনাদের যদি এই বাইকের যদি আপনারা ওজনের কথা বলেন তাহলে যেটা হচ্ছে হোন্ডা ইউনিকর্ন রয়েছে সেটা কিন্তু 140 কেজি কার্ব ওয়েট রয়েছে। এবং আপনারা যদি এর সাথে অ্যাপাচি কথা বলি তাহলে অ্যাপাচিতে আপনারা যেটা পাবেন সেটা হলো 137 থেকে 138 কেজি কিন্তু কার্ব ওয়েট আপনারা পেয়ে যাবেন। এবং এই দুটো বাইকের মধ্যে যদি আমি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে 13 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন হোন্ডা ইউনিকর্নে, এবং আপনার 12 লিটার ফিউল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচি 160 সিসির 2V-তে। এবং এই দুটো বাইকের মধ্যে যদি আমি লম্বার কথা বলি তাহলে যেটা হোন্ডা বাইকটি রয়েছে সেটা হলো 2081 mm আপনারা লম্বা পেয়ে যাচ্ছেন, এবং যদি অ্যাপাচি কথা বলি তাহলে 2085 mm আপনারা কিন্তু লম্বা পেয়ে যাচ্ছেন। এবং যদি আমি ব্রিথ মানে হচ্ছে আপনাদের যদি একটু মোটার কথা বলি তাহলে 756 mm যেটা হচ্ছে হোন্ডা ইউনিকর্ন রয়েছে, এবং 730 mm যেটা হলো অ্যাপাচি রয়েছে। তো বন্ধুরা আপনারা কম্পারিজন দেখে বুঝতে পেরে গেলেন যে এই দুটো বাইকের মধ্যে আপনাদের কোনটা নেওয়া উচিত, মানে কোন বাইকটা বেশি ভালো। তো আমি যেটা রেকমেন্ড করব, আপনারা যদি একটা ফ্যামিলির জন্য বাইক নিতে চান যেটা মেনটেন্যান্স খরচা অনেক কম হবে এবং যার সাথে আপনারা মাইলেজটা অনেক বেশি পাবেন, তো এই সব দেখে যদি আপনারা একটা বাইক নিতে চান তো আমি বলবো আপনারা যে হোন্ডা ইউনিকর্ন 160 সিসির যে বাইকটা রয়েছে সেটা আপনারা নিতে পারেন। অবশ্যই বাইকটা খুবই ভালো একটা বাইক, অনেকদিন ধরে রয়েছে, অনেক আর কিন্তু পছন্দের একটা বাইক এই বাইকটি রয়েছে। এবং আপনারা যদি একটা কলেজ স্টুডেন্ট হন বা আপনারা একটু স্পোর্ট টাইপের একটু লুক যান ভালো, যেটা পাওয়ারটা বেশি আছে সেরকম একটা বাইক খুঁজছেন, তো আপনারা অবশ্যই টিভিএস অ্যাপাচি 160 সিসির যে 2V বাইকটা আছে সেটাও নিতে পারেন আপনার যদি বাজেটে হয়। তো এই দুটো বাইকের মধ্যে দুটোই বেস্ট বাইক, দুই জায়গায় দুটো আলাদা রয়েছে, এবং আপনারা দেখবেন আপনাদের বাজেট অনুযায়ী কোন বাইকটা বেশি ভালো রয়েছে। দুটো বাইকই ভালো, আপনারা দেখবেন আপনাদের বাজেটে যদি হয় তো আপনারা অ্যাপাচি নিতে পারেন, আর আপনাদের বাজেটে কম হলে আপনারা ইউনিকর্ন নিতে পারেন। দুটো কিন্তু অনেকদিন থেকে মার্কেটে রয়েছে এবং খুব ভালো বাইক রয়েছে। তো এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই কী করছেন, সাবস্ক্রাইব এখনই করে দিন, আর আপনাদের কী ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ধরুন পিছিয়ে কোনো নতুন ভিডিও নেই, আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।